আমার ভাইরা বাস্তবতা আপনাদেরকে শোনায় দেই। সন্তান বিদেশে থাকে, প্রবাস জীবন, অনেক কষ্টের জীবন। প্রতিদিন মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে, কিন্তু হঠাৎ করে 2 দিন থেকে কথা হয় না। মায়ের কলিজার মধ্যে ছটফট শুরু হয়ে গিয়েছে। সকালবেলা পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলে, ভাবি আমার সন্তান 2 দিন থেকে টেলিফোন করে না, না জানি কোনো কিছু হয়েছে। অমুক বাড়িতে যায় ফাতেমার মা, আমার সন্তানের না জানি কি হয়েছে, 2 দিন থেকে টেলিফোন করে না। আমার ভাইয়েরা 3য় দিন এমন অবস্থায় সকাল থেকে আর মা জননী সহ্য করতে পারেন না। কলিজার মধ্যে রেড সিগন্যাল চলে এসেছে। এর কাছে যায়, ওর কাছে যায়, সবাই সান্ত্বনা দেয়। এইভাবে করে সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, বিকালবেলা চলে গেল। সন্ধ্যাবেলায় সেই বিদেশ থেকে টেলিফোন চলে আসলো, সালাম দিল। আর সালাম দিয়ে বলল, চাচি আম্মা, কি বলবো আপনাকে, আমি ভাষায় বোঝাতে পারছি না। আমি আপনার সন্তানের বন্ধু আব্দুল কুদ্দুস বলছি, আপনার সন্তান আর পৃথিবীতে নাই। এই খবর যখন শুনল মা জননী সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। আমি এই জন্য তো বুঝতে পেরেছি আমার সন্তানের না জানি কি হয়েছে। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাণী যেন 2 চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, হে আমার রব, তুমি আমার মাকে দিও জান্নাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাকে দিও জান্নাত। পড়েন আমিন। যুবক ভাইরা আমার, এই জন্য মা বাবার সঙ্গে খবরদার বেয়াদবি করবা না। বিশেষ করে ওই সময়ের কথাগুলো একটু স্মরণ করো, যখন তুমি আমি মায়ের গর্ভে ছিলাম। মা জননী ভালোভাবে খাইতে পারেন নাই, বমি বমি ভাব চলে এসেছে, ক্ষুধার্ত শরীর নিয়ে। ক্ষুধার্ত অবস্থায় পরিবারের সকলকে খাওয়ানোর পর মা জননী একটা প্লেট হাতে নিয়ে সামান্য একটু খাবার যখন মুখে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এই মুহূর্তে আপনি আমি জোরে লাথি দিয়েছি, আঘাত করেছি। মা জননী ক্ষুধার্ত অবস্থায় আর খাইতে না পেরে প্লেটটা রেখে দিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে, চোখ দিয়ে পানি ঝরায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এইভাবে আর কত কষ্ট সহ্য করব। মা জননী ধৈর্য ধারণ করেছে আর ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, তারপরে আমার সন্তানের প্রতি আমি খুশি, সুস্থভাবে আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এইভাবে করে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, ডেলিভারির পেইন শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেন। একজন ফেরেশতা হলো মায়ের পেটের বাহিরে, আরেকজন হলো পেটের ভিতরে। 2 জন ফেরেশতার সহযোগিতায় এই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা হয়। আমার ভাইরা, বাহিরের ফেরেশতা যখন মাথা ধরে টান দেয়, বের করার জন্য চেষ্টা করে, ছোট্ট সন্তান শিশু সুলভ আচরণের কারণে এই মায়ের রেহেমের দরজার মধ্যে সেই মাথাটা আটকে যায়। বাবাজি, এই ছোট্ট সন্তানটা পা দিয়ে এমন জোরে একটা লাথি দেয়, মায়ের পানি বাতাসি ফেটে পানিগুলো পড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এইভাবে বাহিরের ফেরেশতা দ্বিতীয়বার যখন বের করার চেষ্টা করে, আবার সেই ছোট্ট সন্তানের ঘাড়টা আটকে যায়। আবার
ছোট্ট সন্তান এই পা দিয়ে আবার দ্বিতীয়বারের মতো একটা লাথি দেয়, একটা আঘাত করে। মায়ের কলিজা থেকে সে রক্তগুলো দরদর করে পড়তে থাকে। এইভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা আঘাত করেছি, লাথি দিয়েছি। একটু বুঝে থাকলে বলেন কয়টা লাথি দিয়েছি বলেন। আমার ভাইরাম, তৃতীয় নাম্বার লাথি যখন দিয়ে দেয়, সন্তানের এই লাথি দেওয়ার কারণে মায়ের কলিজার মধ্যে একটা চিহ্ন পড়ে যায়, একটা দাগ হয়ে যায়। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এই তৃতীয় নাম্বার লাথি যখন দিয়ে দিল আর মায়ের কলিজার মধ্যে যখন আঘাত হয়ে গেল, এই দাগটা, এই চিহ্নটা একটা নেটওয়ার্কের কাজ করে। কেমন নেটওয়ার্ক? যারা মোবাইল চালান বুঝতে পারবেন, যখন নেটওয়ার্ক থাকে না, বলেন তো এই সিমের মধ্যে একটা ক্রস চিহ্ন এমার্জেন্সি লেখা ওঠে কিনা বলেন, জবাব দেন। আমার ভাইরা, নেটওয়ার্ক না থাকলে আপনি কথা বলতে পারবেন না। এই তৃতীয় নাম্বার আঘাতের কারণে মায়ের কলিজায় যে চিহ্ন পড়ে যায়, এটাও একটা নেটওয়ার্কের কাজ করে। কেমন নেটওয়ার্ক? কারণ সন্তান যখন বিদেশেতে মারা যায়, এই মুহূর্তে পশু পাখি জানার আগে আগে জানে মায়। কারণ এই যে কলিজার মধ্যে তৃতীয় নাম্বার একটা লাথি দিয়েছি, এই চিহ্নটা পড়ার কারণে সন্তান যখন অসুস্থ হয়, সন্তানের কোনো সমস্যা হয়, তাম পৃথিবীর মানুষ না জানলে মায়ের কলিজাটা ধরপড় করে উঠে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাস্তবতা আপনাদেরকে শোনায় দেই। সন্তান বিদেশে থাকে, প্রবাস জীবন, অনেক কষ্টের জীবন। প্রতিদিন মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে, কিন্তু হঠাৎ করে 2 দিন থেকে কথা হয় না। মায়ের কলিজার মধ্যে ছটপট শুরু হয়ে গিয়েছে। সকালবেলা পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলে, ভাবি, আমার সন্তান 2 দিন থেকে টেলিফোন করে না, না জানি কোনো কিছু হয়েছে। অমুক বাড়িতে যায় ফাতেমার মা, আমার সন্তানের না জানি কি হয়েছে, 2 দিন থেকে টেলিফোন করে না। আমার ভাইয়েরা, তৃতীয় দিন এমন অবস্থায় সকাল থেকে আর মা জননী সহ্য করতে পারেন না। কলিজার মধ্যে রেড সিগন্যাল চলে এসেছে। এর কাছে যায়, ওর কাছে যায়, সবাই সান্ত্বনা দেয়। এইভাবে করে সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, বিকালবেলা চলে গেল। সন্ধ্যাবেলায় সেই বিদেশ থেকে টেলিফোন চলে আসলো, সালাম দিল। আর সালাম দিয়ে বলল, চাচি আম্মা, কি বলবো আপনাকে, আমি ভাষায় বোঝাতে পারছি না। আমি আপনার সন্তানের বন্ধু আব্দুল কুদ্দুস বলছি, আপনার সন্তান আর পৃথিবীতে নাই। এই খবর যখন শুনল মা জননী সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। আমি এই জন্য তো বুঝতে পেরেছি আমার সন্তানের না জানি কি হয়েছে। আমার গত 2 দিন থেকে কলিজার মধ্যে একটা সিগন্যাল চলে এসেছে। আমি বুঝতে পেরেছি আমার সন্তানের কিছু হয়েছে। 2 দিন থেকে টেলিফোন নাই, তৃতীয় দিন সংবাদ আসলো সন্তান পৃথিবীতে নাই। আবার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই তৃতীয় নাম্বার আঘাত করার কারণে একটা দাগ হয়ে যায়। এই জন্য সন্তানের যখন কোনো সমস্যা হয়, অন্য কোনো মানুষ জানার আগে সর্বপ্রথম মা জননীর কাছে সিগন্যাল চলে আসে। এ যুবক ভাইরা, কোন মায়ের সঙ্গে বেয়াদবি করছো? যদি বেয়াদবি করে থাকো, আজকে এখান থেকে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও। মা, আমি আমার স্ত্রীর কথা শুনে তোমাকে অন্যায় কথা বলেছি, আমি ভুল করেছি, মাফ করে দাও। আমার ভাইরা, এই কথা এত দূর পর্যন্ত বলতে হবে না। মা জননী রাখতে বলবে, বাবা রে, তুমি তোমার কাছে বড় হতে পারো, কিন্তু আমার কাছে এখনো তুমি ছোট। আমার কাছে কোনো ভুল করো নাই, তারপরও তোমার প্রতি কোনো আমার অসন্তুষ্ট নাই, মন খারাপ নাই। আল্লাহু আকবার বলে। তিনি হচ্ছেন মা। সেই মায়ের সঙ্গে বেয়াদবি করো। বেয়াদবি কারা করে? যাদের দিন শিক্ষা নাই, ইসলামের প্রতি জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, এই সমস্ত মানুষগুলো মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। কথা বলেন না কেন? আপনি দেখান তো কোনো হাফেজ, কোনো আলেম আপনাদের গ্রামে আমাকে প্রমাণ দেন যে আজ পর্যন্ত মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে আলাদা করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন কোন আলেম এবং হাফেজের সঙ্গে আপনি পাবেন? কথা বলেন না কেন? দিন শিক্ষা আছে, তাদের ভিতরে কোরআন আছে। এই জন্য সন্তানদেরকে দিনী মার্কাজে আপনি দেন।
কোনো হাফেজ, কোনো আলেম তার পিতামাতাকে অসম্মান করবে না। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে 5,000 টাকার চাকরি, হেফজুখানার দায়িত্ব পালন করেছে 10,000 টাকার চাকরি, কিন্তু মাকে সেবা যত্ন করে, মাকে খাওয়ায়, মাকে পড়ায়, অসংখ্য নজির আছে। মাকে কখনো বৃদ্ধাশ্রমে এ সমস্ত হাফেজ এবং আলেমরা রাখে না। কারা রাখে? যাদের যত বড় ডিগ্রি, টাইটেল রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কোরআনের জ্ঞান নাই, এই সমস্ত কুলাঙ্গাররা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের কাছে মিসাদ দেন, হুজুর সন্তান একটা এমন, কথা শোনে না, দিন শিক্ষা দেন। ভুল তো করেছেন আপনি নিজে, দিনের মার কাছে আপনি দেন, ওই সন্তান আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আপনার নেশা, আপনার পেশা, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, হোক, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক যেটা জ্ঞান, কোরআনের জ্ঞান আপনাকে ঢুকাই দিতে হবে। এই সন্তান কোরআন শিখলে, কোরআন বুঝলে, নামাজ পড়লে, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, আপনাকে সম্মান করবেই। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা?